আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ট্রাক্টরে করে ইট যাচ্ছে এবং এই ইট গুলা কিন্তু এখান থেকে পড়ে যায়। এবং গত সপ্তাহে আমি দেখলাম একটা ইট পড়ে এবং এখানে একটা সাইকেল স্লিপ করে। একটুর জন্য একজন সাইকেলের আরোহী উনি বেঁচে যান। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা কবে সচেতন হবেন? এইগুলা কিন্তু হাজার হাজার মানুষ দেখতেছে, কিন্তু কোনো একটি মানুষ বলবে না যে আপনার এইভাবে ইটটি নেওয়া ঠিক হচ্ছে না। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি এবং সবার জন্য একটি মেসেজ, যদি পরবর্তীতে আমার চোখের সামনে পড়ে ওনাকে হাইওয়ে পুলিশের থানার নিকট হস্তান্তর করা হবে এবং হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আসলে একটা কথা বলি আমি, আছেন শোনেন, আমি আজকে আপনাদেরকে এই ইটগুলা কার এগুলা আপনার লিখেছে আপনার ইয়ে আর কি পার্টি কিনছে। পার্টি কিনছে না? আপনি কি ব্রিকফিল্ডের? না, না, তাহলে মারামারি ভাড়া মারেন? মালিক কে? মালিক সাহস করে। আওয়াজ করে নাম্বার আছে? এটা কল লাগান মালিককে। আসেন এদিকে, আপনি আসেন। আপনি কি করেন? কাজ করেন? কল দেন। আচ্ছা, এই যে ইট যে পড়ে যায়, হ্যাঁ, যেমন আমরা তো করেন, আমরা তো ইয়ে করে নিই বুঝলি, দেখছেন করতে। ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে। বিষয়টা হচ্ছে কি, আপনি তো এই দেশের মানুষ তাই না? আমারও ভাই হতে পারেন, কিন্তু আমি অন্যায় দেখতে পারি না। এখন কথা হচ্ছে, এইরকম ইট এইখান থেকে আপনার বিশ্বর কোনো যেতে যেতে অনেক জায়গায় পাওয়া যায়। আপনি ফালান বা আপনার মতো আরেকজন ফালায়, কিন্তু এটা করা যাবে না। আমার কথা বুঝছেন? আপনি আপনি সেফটি করে নিতে হবে। কারণ হচ্ছে একটা ইটের জন্য একটা রানিং এ গত সপ্তাহে আমি যেমন সিলেট থেকে আসি, একটা হোন্ডা পড়ে গেছে একটা ইটের উপরে পড়ে। এই দায়টা কে নিবে, তাই না? আপনার মালিককে ফোন দেন, উনি আমাকে আজকে আশ্বস্ত করবে যে এরপর থেকে এগুলা আপনার উপর দিয়ে বেঁধে নিবে। আচ্ছা, আমি বলি মালিক তৈরি করে আমার এখানে আমি সিফটি করে আপনি যেভাবে বলছেন হ্যাঁ, আমি এইভাবে সিফটি করে নিই। কিন্তু আপনার দায়িত্বে, কিন্তু আমার চোখে যদি নেক্সট টাইম পড়ে আপনি কিন্তু ছাড় পাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি সোজা গাড়ি থানায় যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবং আমি আপনার চেহারা নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা। এবং আপনি আপনি আরো যারা এই ধরনের ড্রাইভার আছে এদের উদ্দেশ্যে আপনি একটু বলেন তো, একটা বক্তব্য দেন, এটা ঠিক কিনা বা কি করবে তারা, একটু বলেন। এটা আসলে ঠিক না, আমরা সিফটি দিয়ে নেওয়া উচিত। আর সব ড্রাইভারকে আমি এটা জিনিসটা জানাই দিব, বলে তোমরা রাস্তায় রিড করে তুমি জিনিসটা সিফটি এটা করে নিবা। এইভাবে মানে সেফটি করে নিতে হবে, জি, জি, তাই না? জি। আপনি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন? না, না, না। আচ্ছা, দর্শক, বিষয়টা হচ্ছে, আপনার নাম কি? ফয়সাল। ফয়সাল ভাই যখন ইটগুলা নিয়ে যাচ্ছে, আমি আরো আগেও দুইটা ইট পড়তে দেখলাম। তো এই জায়গা থেকে আমি ওনাকে বোঝানোর জন্য দাঁড় করিয়েছি এবং আমি ওনাকে বুঝাবো। এবং ওনাকে আমি ক্যামেরা এই জন্য নিলাম, উনি এভাবে ইটগুলা বেঁধে নিবে যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, তাই না ভাই? আর যদি উনি নেক্সট টাইম এটা না করে, তাহলে ওনার চেহারাটা এই জন্য আমি চিনে রাখলাম, তাহলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে থানা পুলিশ। হ্যাঁ, আমি কথা বলে সেই ব্যবস্থা করাবো। আমার কথা কি বুঝছেন? জি, বুঝছি। তাহলে আপনি কথা দেন। যে কথা দিলাম আমি। তাই? আচ্ছা, আপনি কোনো কষ্ট পেয়েছেন আমার না, না, ব্যবহারে? না। আপনার বক্তব্যটা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দিচ্ছি মানুষকে দেখার জন্য, এতে কোনো আপত্তি আছে না, আপনার? না, না। আপনি ভিডিওটি অনুমতি দিয়েছেন জি, জি। মানুষকে জানার জন্য, জি। মানে একটি ভালো কাজ করবে, এই তো? জি, জি, তাহলে এখন থেকে কি করবে? এটাকে বেঁধে নিবে, জি। তাই না? হাত মিলান। কষ্ট পাইছেন? না, না। আচ্ছা, ফয়সল ভাই এখন থেকে বেঁধে নিবে। আমি ওনাকে বোঝানোর জন্য এটা করেছি এবং সবার জন্য এটা একটা মেসেজ, যারা এগুলাকে কি বলে, ট্রাক্টর, যারা ট্রাক্টর চালায়। কিন্তু যদি এরপর থেকে আমার চোখের সামনে যিনি পড়বেন, ওনাকে হাইওয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে। সোজা কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।